না চাই আর জামাই আইন চাইতে গুড়া পোয়া কলই করে যাইতাম মানে কষ্ট তো আর জামাইও নাই তো কেরা ফুটো গিয়ে তুই নভাই তুই বাচ্চা আছে দুয়া তো এখন কষ্ট আছি তদিন আর পোৱা কেঁহাৰা তুলতে যায় গগৈত গান লৈ এগজ জিৰি লইব তো কেঁহাৰা তুলি আরে এই কেঁহাৰা যদি ফাইলে 1 কেজি কেঁহাৰা 400 500 দিলে সোণৰ সংগৰি বেছি বাজাৰ কৰিব চৈ আনিব এন্দলা কৰি সোণৰ সংগৰি ফেৰফা লাগ তো এতু যায় আরে এরে দূরিয়ারে লইকে আলিসরে তো তাদের দাবি এবং প্রত্যক্ষদর্শী যারা অনেকে দেখেছে স্থানীয়দের মধ্যে তাদের দাবি হলো ওই এলাকাকে ঘিরে তো অনেক সন্ত্রাসী কার্যক্রম হয় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ওখানে আছে সেটা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ যারা আছে তারাও হতে পারে তো এই ধরনের কোনো একটা গ্রুপ কিন্তু চক্র তাদেরকে আটকেছে এখন কিন্তু আমরা দিন যত যাচ্ছে মানে এটা তো আমাদের সংশয় বাড়ছে এখন আমাদের দাবি হলো অনুরোধ হলো তাদেরকে অনতি বিলম্বে উদ্ধার করে যাতে তাদের পরিবারকে ফিরিয়ে দেওয়া হয় আমরা রাষ্ট্রের কাছে সরকারের কাছে আমরা সেই আবেদন জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি নাজুক অবস্থা মানে হ্যান্ড টু মাউথ দিনে এনে দিনে খাই ওরকম এবং তারা যে গাড়ি ভাড়া দিয়ে যে একটা জায়গায় যাবে সে সামর্থ্য কিন্তু তাদের নেই খুবই খারাপ অবস্থা কেবল একটি দাবি নিয়ে আপনারা হয়তোবা জেনে থাকবেন কক্সবাজার জেলা টেকনা উপজেলাধীন 1 নং ফাইটং মডেল ইউনিয়নে 4 নং ওয়ার্ডের লম্বাগুনা চাকমা পল্লীর বাসিন্দার 2 আদিবাসী যুবক বৌদ্ধ যুবক চৈলামং চাকমা ও কিয়মংতে তঞ্চঙ্গা গত 16 মে 2024 খ্রিস্টাব্দ থেকে নিখোঁজ রয়েছেন পরিবারের বাহ্যমতে উক্ত 2 যুবক গত 16 মে সকাল 7টার দিকে টেকনাফ থানাধীন 1 নং ফাইটং মডেল ইউনিয়নে হাউস দ্বীপ পাশে 5 নং গেবেস্তল নাম নদীতে কাঁকড়া আহরণ করতে গিয়ে আর ঘরে ফিরেনি উপস্থিত ঘটনাস্থলে উপস্থিত থাকা জৈনব এক প্রত্যক্ষদর্শী বয়ান মতে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে ধারণা করতে পারি যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে আটকে রেখেছেন কিন্তু কেন আটকে রেখেছেন তা আমরা আদৌ অবগত নই আজ পর্যন্ত কোনো মুক্তিপণ্যের দাবিও ভিকটিমদের পরিবারের কাছে আসেনি আমাদের স্থানীয় যারা মুসলিম আছে ওরা অনেকজনের বাহ্যমে অনেক ডেকেছে ওখানে মানে ওদেরকে ওই যে 5 নং সুইচ গেট স্তরে বসে রেখেছে অধিকার জিজ্ঞাসা তোমাদের বাড়ি কই যারা বিভিন্ন এই আপনার রোহিঙ্গা গোষ্ঠী না কোনো একদম গোষ্ঠী বলছে এগুলা ফয়কং চাকমা তোমাদের বাড়ি কই আমাদের বাড়ি ফয়কং কোন জায়গায় মেম্বারের নাম বলছে আর চেয়ারম্যানের নাম বলছে ওই আমাদের স্থানীয় যে মুসলিম লোকটা আছে ওই এগুলো তো আমাদের ফয়কংয়ের চাকমা ছেলে এগুলা প্রায় সময় কাকা কুষ্টি আছে তো ওই জন্য ওই কথা বলছে ওই যারা আটকিয়েছিল ওই লোকগুলো বলতেছে তোমার এখানে কোনো সুপারিশ করার দরকার নেই তুমি চলে যাও দাবি করে নাই কোনো আমাদের কাছে কোনো মানে টাকা পয়সা আওয়া হয় নাই প্রথমে আমরা যখন ওনার আত্মীয়স্বজন মানে সকাল বিকাল 7টার দিকে খোঁজখবর নিতে আসে যখন বাড়ি ফিরতেছে না তো সেদিন ছিল বৃহস্পতিবার ওরা বাজারে গিয়েছিল জৈনিক যে লোকটা দেখেছে নদীতে মাছ কাঁকড়া আহরণ করে সবাই তো যায় এটা গিয়ে থাকে এখানে একটা বিষয় আমরা যখন বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম বিজিবি আমাদের হয়তো বিজিবি ক্যাম্পে কমান্ডার বলতেছে আপনারা তো আমাদের কাছ থেকে টোকেন নাও না কেন মানে ওদের টোকেন নিলে ওখানে টোকেন দেখাইতে হয় টোকেন নিতে হয় আর কি আমরা বলছি আমরা টোকেনের বিষয়টা আমরা জানি না ওই টোকেন নিলে আপনারা সমস্যাটা হতো না আমরা পুলিশকে আমরা রেখে অভিযোগ করেছি আপনার এনএসআই ডিজিএফআই যারা আছে আমাদের কয়েকজন দায়িত্ব মৌখিকভাবে বলছি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে এগুলো আমাদের নাব নদীতে রোহিঙ্গা সন্ত্রাসীগুলো আশ্রয় নিয়েছে আমাদের সবচেয়ে সন্দেহ হলো আমরা এই রোহিঙ্গা সন্ত্রাসী যারা আছে আমাদের বর্ডারের মধ্যে আমরা তাদের সন্দেহ করতেছি